দাদা আসসালামু আলাইকুম। দাদা আপনার বয়স কত মোটামুটি? 80 রুপে গেছে 80 রুপে না? মানে এখানে বাড়ি করে হেলে এক বছর পরে যান এখানে বাড়ি বালুখন্ডা থেকে নাই ইয়ে থেকে বাইলাডাঙ্গি থেকে। আর কাকা এলো ওখানে ওইসব ওখানে বড় কাকা আব্দুল কাকা ওরা ওখানে আপনি হয়েছেন কি এইবারই নাকি? এইবারই হ্যাঁ এক বছর পর ও আমি রেজেক জজে তাহার আজমতা ছিল সামুদ্রিক ভাই রফিত ছিল কিতার সওয়াল রমেশ কাদের ভাই এগুলো সমাবেশ আপনারা। আর সমাবেশের মধ্যে এখন আছেন কে কে? আপনি রিজিক দাদার আর কে আরজন কে আছে বেশি আপনাদের সমাবেশে? আপনার সাথে তাহলে তো মোটামুটি আব্বার সাথে আপনার তো একবারে ছোটবেলা থেকে ইয়া হ্যাঁ আব্বার কাছ থেকে নামাজ শিখছেন? আব্বা তাই নাকি? আব্বা কি ছোটবেলা থেকে নামাজ পড়তো? হ্যাঁ আর ওই জাহাঙ্গীর আছে না ওই যে রাহাল আছে ওই জাহাঙ্গীর পড়া ভালো ছবি করা ওই জাহাঙ্গীর ছিল না পড়াটা খেলা আব্বার মোটামুটি ধরেন আপনার সাথে তাহলে 4-5 বছর ছোট হবে তাই না? আরো ছোট হবে তাই না? আমাদের ধারণা আব্বার বয়স ছিল 52, তো মোটামুটি 73-74 বছর বয়স ছিল। হ্যাঁ তাই না? আর আপনি তো বললেন 85, তার মানে আপনার 80+, তার মানে মোটামুটি 7-8 বছরের বড় হবেন আপনি। হ্যাঁ কুলসন আছে না এবারে? হ্যাঁ কুলসন আমাদের সাথে রাহিমন কুলসন রাহিমন সমান এক বছর বড়। মানে আমার ছোট ফুবি তো ছোট না বড়টা বড় ফুবি না কুলসন ও হেয়ারসও আপনি বড়? হ্যাঁ বড় বড় না আপনার চেয়ে? বড় না আমি বড়। আপনি বড়? হ্যাঁ আমার বাস তুই রাহানার মায় না ওই যে হামিদের মা। তো বড় কাকা আমার বড় কাকা তো বড় ফুবুর ছোট মনে হয় না? বড় ছিল নাকি? আরে বড় ছিল নাকি? হ্যাঁ বড় কাকা সবচেয়ে বড় ছিল, তারপরে এলো আমার বড় ফুবু। হ্যাঁ ওই ওনতে নাই না ওই যে মধুসরের ডান আর ছলে। হ্যাঁ ছলে ওই ছলের ছোট রং হয়। হ্যাঁ আব্বা তো দুই বোনের ছোট আব্বা। তো আব্বা সম্পর্কে এই যে স্মৃতি তো অনেক কিছু মনে করে আপনার নাকি? ছোটবেলার স্মৃতি মনে আছে দু একটা? কোন দিক শুনি একটু ছোটবেলা দু একটা স্মৃতির কথা বলেন শুনি। মানে মন খারাপ তো আমারও হয়, তারপর ওই যে আপনার সাথে আসলে গল্প করছি কম, মাঝে মাঝে করছি। ছোটবেলার দু একটা ঘটনা বলেন যে কোনখানে গেছিলেন বা ইয়া এই ধরনের এই জিনিসটা জানতাম না যে আব্বা আপনার নামাজ শিখেছে। আমার ওই সেদিন ইয়ার সাথে কথা বললাম, ওই যে মোহাম্মদ আলী কাকার সাথে, এইগুলো আব্বা নাকি ছোটবেলা থেকে নামাজ পড়তো। এই মানে কারোর সাথে ঝগড়া করতো না তাই না? হ্যাঁ ঝগড়া করতে বড় জন আর ভাই দাদা তো খুব কড়া মানুষ ছিল, সবাই ভয় পাইতো দাদা। সবাই করা আছে খারাপ আছে। হ্যাঁ না বিচার তো কত নেই, বিচার উচিত কথা কইতো না, ইনসাফের কথা কইতো, যারে যা করে ডাইরেক্ট কই যেত। সেবা নেই তো আমার মতন যে তুই এরকম ডাইরেক্ট কই দিছে, কার পিছে নাই, অবসরে নাই। এমনি একটু দু একটা বলেন দিয়ে আব্বার ঘটনা বলেন ছোটবেলার, যেটা মনে আছে না দু একটা? কোন স্কুলে তো আপনি গেছেন না বলেন? না না স্কুলে পাড়াও দিবে দিলেন সৎ ভাই নেই, সৎ ভাই ছিলাম তারা সৎ ভাই নেই নাস্তা নিয়ে 76 কাল থেকে
বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ বাদ দিতে চাই দুইটা হাল লাগছে তারা হাল লাগছে কিন্তু তারা হাল লাগছে মিঠা কথা এখন দুইটা হাল আর তারা হাল লাগছে আর তুমি বাইশে আবার ফির তো ভেল গেছে তো ভেল যাইছে তো কিন্তু বেড়া বছর নৌকা আসলে বলে সে কাম করবেন না খোলতে যাই গেছি আমরা দুই যাই তারা আর আমি ওই তো দুই দিন বেশি আর শিকার আমি আর যাই না আবার গোবর গেছে গেদার হয়েছে তার নাম আসলে ঘুষ তারপরে হেও বুগা আসলো এ দুদিন এই ফেলে আর তারা চান আমি তার হব না আমি পরিষ্কার করতে পারি না লই গেছে জ্বালা করে যাক না গেলাম ও তহবিল এসে তহবিলতে রাখ যায় পাবে না আবার তহবিল 2 দিন পর আবার তার আমি যাই হব না কে আমার পরিষ্কার না হয়ে গেছে তারপর 2 দিন একবার বসতো 2 দিন অদল বদল বসে তার আর আমি সমান হয়ে গেছি কলা কলা বান্ধবে দুই একটা ঘটনা শুনি আপনার কাছ থেকে আব্বার সম্পর্কে জানতে চাচ্ছি আর কি আপনার কাছে। ই জানো আমি খেলাইছি বেড়াইছি তো একখানে দায়রে খেলাইছি যুগে খেলাইছি এখানে ওখানে গেছি একসাথে গেছি কুলসন আমি রাহিমন আজমত এই যে সমুদ্রের ভাই রমেশে কাদের ভাই ওরা আবার বড় আসলে না এমনি তো আব্বার সাথে আপনার অনেক ধরনের কথাবার্তা হইতো হ্যাঁ হ্যাঁ আগে তো যেমন ঘর আসলে এনে এই পুরোটা খালি আসছিল হ্যাঁ এর মোটামুটি গাছের গাছ আসলে কত দিয়ে সেগুলো খেজুর গাছ মেলা দিন কিন্তু কাজের গাছের রসও পড়ছে ভালো রস ওই যে গোয়াল বাড়ি নিচ্ছ গোয়াল হাতে খুব সরবার ফাটটা ছিল পারি আগে আমার খুব বেশি মনে নাই আমার বাড়ি মনে হয় আগে পাটনি রাস্তা ঘুরাই গেলে তাই না রাস্তা তো খারাপ ছিল ঘুরে আসতো না পাটনিতে হ্যাঁ গাছ হতো আসছিল না আমার বাড়ি তো আগে ওই যে করতো যে কি হয় ওই যে আখের গুড় বানাইতো তাই না হ্যাঁ এই খাইলে লাগাইতাম খাই লাগতেন না খাইলে লাগাইতাম গুড় আমার বাড়ি বানাইতো না গুড় বানাইতো মানে গরুতে গরুতে এখন তো এগুলো সব সুবিধা হয়েছে খুব যে কলেই ঘুরে চাবি দেয় ঘুরে মাগে হেলাই দেয় 1 ঘন্টায় সার বেড়ে দেয় তারা তো কি চাবে তো আপনার জন্য দোয়া করেন আপনি তো করি মানে নমাজ পড়ি ডেইলি দোয়া করি সবার জন্য বিশ্ব মানুষ যারা ইন্তেকাল ফরমাইছে আল্লাহ সবাই তারা যে তফাত করছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও ক্ষমা করে আল্লাহ তাকে দেশ থেকে বাসি করে দিও আমার আল্লাহ ঘর তফ করেছি আল্লাহ তুমি তোমার ঘর আমি তফ করেছি আল্লাহ আমার দোয়াটা করে দিও হজ করেছি হজ করে ঘর তফ করেছি আবার যাম হলো একটু সময় যাম তোর বউরে করাই নিলাম হ্যাঁ ওয়াজ করে এলাম 50 দিন থাই হইল আমি আসলাম 50 দিন আর নেয়ার ছুটে যাম আর একবার রাস্তা করে দোয়া করেন তাহলে আমার জন্য দোয়া করেন দোয়া করি সবাই জন্য আব্বার জন্য দোয়া করেন না জানে দোয়া করেন না একসাথে নামাজ করি দোয়া করি মানে একসাথে আসতাম নামাজ করি আমি যাইতাম তো খাই যান কিছু আমি তো না খাইছি বাড়ি যাই খাওয়ানি লোক নাই না হাল নাই এখন নাই ভাত না খাইলে কিছু হয়ে যায় এই কথা কই চলে যায় ছুটে ছাড় নাই প্রত্যেকবার আসতেন না খালি ছুটি দিতেন হ্যাঁ 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 না এনতে তো আমি আপনার আব্বাই যাইতেন বেশি হ্যাঁ ফজর নামাজ আপনি রেগুলার করতেন হ্যাঁ যাই না ও নাই কষ্ট হয় হ্যাঁ গিরে গাড়ি ভালো না আর অভাব নাই যোগ নাই একজন মার হাতে হলি কাজের যোগ বাড়ে যোগ বাড়ে কত ভাবে যাই কথা আল্লাহ যাও না শান্তি খেয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম না তো আগে দিয়েছি এখানে মনে ভালে হ্যাঁ মনে ভালে মন খারাপ হয়ে যায়
বসো। সবাইকে জানি জান্নাত দেয়, দোয়া করি। যত পাপ করে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ যদি ক্ষমা করতে হয় তার কেউ ফিরেনের সাধ্য নাই, তাই না? সেটাই। তারপরে সবারই যাওয়ার না, কোনো সময় চলে যায়। একটা মধ্যে গুণার মানুষ আছে, মানে ওরা আছে 2 ভাই, আমি আছি, তাছাড়া আর আপনার ভাই সে, মানে 3 জন মানুষ আছি। তাও তো আমরা পরে করে ঘরে নামি ফরজন ফলাফান, তাহলে এবার তাতে আমরা 22 থেকে ছোটো। এবারে 22 কাকার কত ছোটো, কত ছোটো, কত আব্বা করতাম ভাই। হ্যাঁ, আমারে পালন করি। আব্বা কি কইতো আপনারে? চাষা কইতো, চাচা কইতো না? নাম কইতো না, কোনো না, কোনো দিনও নাম হননি। ইয়ে করে টাকা নেই, কোনো দিনও কয় নাই যে সাইজে দিয়ে কোদার, এই কথাটা কয় নাই। কাক্য কোদার চাইলেন, কোন কোদার যান, কোনো দিনও নাম কয় নাই রে, টাকা নেই। ওই তরফারি চাষা, ওই যে হিলার ভাই, এই যে বানু মামু, না যারা যারা চাষা না আমাকে বাঁচতে, তারা আমাকে নাম করে ছোট হইলে নামটা কয় নাই, নামটা কয় নাই। সম্মান করছে, হ্যাঁ, সবসময় সম্মান করছে। এই নামটা কয় নাই, কিছুদিন আল্লাহ আমার জানে, ওনারা আমার নাম কয়। চাচা নাম করে ডাকা যায়, চাচার কেন নাম দিয়ে ডাকা যায়? এই যে জবেদের চাষা, এই রমেশ কাকা, ওরা মদন চাষা, মদন চাষা কিছু কাক, মদন চাষা আমার মাজার জন্য সমান, কত বড়, এটা আমাকে নাম কয় না, কি জানলা। দুপুরে তো খান নাই হলো না? না না না, আমার না হালকা ভাত না? না, লোক নাই তো, লোক নাই, এই এন খাইলি ওই ভাত খাওয়ানি খাইলে আবার। আর বউরা খালি এটা করবো যে হ্যাঁ মানুষ নাই তেমনি, আপনি এনে খাইছেন, এই ভাত খাইব যেটা। আগে তারা হাজার আসলে ভাত বেশি হইলেও সই, কম হইলেও সই, বেশি হইলে খাইছে, হ্যাঁ, কেউ না কেউ খাইছে। কষে 3-4 টাকা হাত টাকা। তাই না? রাখা আছে। আমার বাড়িতে মনে হয় আমার দাদা যখন আসছিল মনে হয় 1টা না 2টা থাকতোই, তাই না? ধান হয়তো কয় মন, কয় গোলা হইতো ধান, মনে আছে না? ধান খুব বেশি হইতো নাকি, এই যে আউশ আমন ধান তো, হ্যাঁ। আমন বাসা ধান, আমন বাসা বোঝো না, আমন বাইসে আউশ কাটতো, আমন থাকতো, বুঝতে পারছি। বর্ষা হইতো আগে, এই রকম আগে তো 6 মাসে বসে থাকতো। বছর এই আর এনে পানি চক ভরা পানি থাকতো। সেদিন থেকে এই সিদ্ধ বাড়ি এসে এই আমরা গুদারা পার হয়ে গেছে সিদ্ধ বাড়ি, সিদ্ধ বাড়ি না? হ্যাঁ তখন ওই ভাত করছে, এনে পানি খবর নেই, এনে গাহিদিন গাং গেছে, গাং গেছে দিই পানি নাই পানি। না। আপনার ওই যে ওই, তার মানে দেন মেলা তো সবসময় এই সময় হয়, বৈশাখ মাসে হইতো, হ্যাঁ হ্যাঁ তার মানে এই সময় পানি থাকতো চকে। হ্যাঁ, মেলার ঘরে নাই এই মাসে, হ্যাঁ ও সিন্ধু লিখে, হ্যাঁ করোনা আসলে, করোনার দাম না থাকলে এই মেলাটা, এই দুনিয়াটা আয় যাস নাই। আমরা ওই তার বাইরের কাছে হোস করছি, বাজানের কাছে হোস করছি, মেলা কতদিন অনেক ধরে, আগের মেলা এটা। হ্যাঁ বাজানের কাছে হচ্ছে অবাদান, মেলা কতদিন ধরে কথা আমি করি, অনেক দিন আমরা ওই সেখানে এইভাবে মেয়ে ভাই এইভাবে 100 বছরের বেশি, আরো বেশি হবে। আরও বেশি। এটা পৌঁছে গিয়ে তুতেল না রোস্তার, এই সিদ্ধবাড়ির রোস্তারটা তুতে বর্ষাতে খরম ভাই চলে গেছে, খরম ভাই দেখেছে বর্ষাতে ভাতের মতো নাও নাই, তুতেল গেছে আইসে নাই, দিনে দিনে দেয় নাই কেন, রাত্রে গেছে। সাধারণ দলদ্বীপ হিসাবে একটু দিনের আসলে দলদ্বীপ হিসাব আমাকে হাসতা, এদিন না বলো দলদ্বীপ হিসাব, মানে আমাদের দিনের আসলে আসেন খাই, আমি আবার চলে যাবো। না হ্যাঁ, জানেন 8টা বাজে। ওই জায়গায় না, হ্যাঁ, সাবার যাবো।
সাবার চাবার ঢাকা যাবো মারে মাছে মারে একটু সাবার দিয়ে খাবারই সাবারে দিই মা কি মার ইচ্ছা এই জায়গা কিনতে হয় না বিল্ডিং উঠছে না 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 কোন জায়গা আছে তো হ্যাঁ জায়গা আছে জায়গা আছে হ্যাঁ জায়গা আছে ডিসিশন কত মনে হলো 10 শতক আমার আছে আব্বার নামে না মার নামে আর আর 4 শতক হইলো সবাই মিলেমিশে বিক্রি করি না জায়গার মতো আছে না ওই জন্য জায়গা বিক্রি করার মতো তো সুযোগ নেই নাই তাইলে আমি সিদ্ধান্ত দিতেছি করে হ্যাঁ সিঙ্গির কেনার জন্য জায়গা হ্যাঁ হ্যাঁ সিঙ্গির ভাই টাউনে যাই 2-4 বছর পর টাউনে যাবো সিঙ্গির এটা দেখেন ভাই তাই না সিঙ্গির চালু নেয় না ভালো চালু সিঙ্গির তাই না হবে সিঙ্গার একটু গ্যাস নাই তো গ্যাস আসছে না কথা যে ফেব্রাইলে সোনারও হয়েছে দাম জমির দাম না? হ্যাঁ আর যাবে সোনার ভাই কিনুন বেশি নেই লোক না কয় দূর আমরা কেবল কিনছি বুঝছি কেউ বেচতে চায় না এখন তো। না 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 একদম কইছে না কাকা ইয়ে কইন না হুম। তা বেচার মতো জায়গা ফেব্রাইল লাগে কিনা বেশি নতুনই কিনছে দেখি তো ঠিক আছে আল্লাহ বাসান হে দাম দেখি সিঙ্গির যদি আল্লাহ বাসান হে থামকে যান আরে না 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 এখন আর পরে চিন্তা করলাম না এখন নিজে চিন্তা করতে খেলে আপনার হ্যাঁ এখন আল্লাহর নাম নিতে হবে হ্যাঁ না তারপরে সারাখানাগুলো রাখুন দেন তা ঠিক আছে যাও না যে হাতে যাবো হ্যাঁ হাতে যাবো কিনবো সব থেকে তাই না হ্যাঁ আপনার পয়সা কিনছি সামনে হ্যাঁ কিনবো ভালো কথা তাহলে খাবার কিনতে গেলে জায়গা দিচ্ছে এই জায়গা ভিড় ওঠে না জায়গা কম বুঝছে না তবে ওই যে আয়ের কিছু আয় রোজগার করার জন্য হ্যাঁ হ্যাঁ এখন তো দেশের কাম করা পাবো না 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 তো সাবার একটা জায়গা কিনা ফ্ল্যাট কিনে ভাড়া দিলে হ্যাঁ হ্যাঁ এই সাবারের জায়গা পাওয়া গেলে বলবানি জায়গা পাওয়া গেলে কোবানি ঠিক আছে ঠিক আছে দাদা দোয়া করেন আল্লাহ জানাবানি তো বড় ভাই আব্বার জায়গাতে কথা গে ওই খাবার জায়গা থেকে ছেলে ভেজা তো বেশি এই না ওকে আসসালামু আলাইকুম আমি দিয়ে না তাহলে বাইনা দেন বুঝছি ঠিক আছে জানাবানি আচ্ছা আচ্ছা